এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট আজ সোমবার আজ 11ই নভেম্বর। আজকে দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে আমি দেখতে পাচ্ছি সকাল থেকে আবহাওয়াতে দক্ষিণবঙ্গের বিরাট বড় পরিবর্তন আসছে। দুই বাংলা দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু সকাল থেকে মেঘাচ্ছন্ন হয়ে আছে। আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে দুই বাংলার একাধিক অংশে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুন্দরবন, নামখানা, হলদিবাড়ি, গঙ্গাসাগর, কাকদ্বীপ রয়েছে, জয়নগর, মাঝিলপুর, বড়াইলপুর, গোসাবা রয়েছে, বারাসাত, টাকি, বসিরহাট, কলকাতার দক্ষিণ বিভাগ, হলদিয়া, দীঘা, কন্টাই, মন্দারমণি, বাজকুল, খেজুরি এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত আজকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আজ দক্ষিণবঙ্গের সর্বত্র, পশ্চিমবঙ্গের কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন থাকারই সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে সাতক্ষীরায়, স্বয়ংনগর, খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরাট, ফেনী, ভোলা রয়েছে, ফেরিদগঞ্জ, মাধুরীপুর, লোহাগাড়া রয়েছে, ত্রিপুরা দক্ষিণ বিভাগ, কুমিল্লা, আগরতলা, আমবাসা এবং রয়েছে মৌলভীবাজার। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা সিলেটের দক্ষিণ বিভাগ, ময়মনসিংহের পূর্ব বিভাগ সাইডে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খাগড়াছড়ি, চট্টগ্রাম, থানচি, কুতুবদিয়া, রাজধানী, কক্সবাজার এই সর্বত্র নিয়েও কিন্তু আজকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে আজওয়াল বিভাগ নিয়েও কিন্তু আজকে বিক্ষিপ্ত দু এক ফসলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের দক্ষিণ বিভাগ এবং সিরাজগঞ্জ বিভাগেও কিন্তু আজকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবেই কিন্তু রয়েছে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশেও কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে অন্ধ্রপ্রদেশ, কেরল, কর্ণাটক, তামিলনাড়ু হয়েছে, হায়দ্রাবাদ এবং রয়েছে উড়িষ্যার দক্ষিণ বিভাগ এবং গোটা শ্রীলঙ্কা, আরও দেখতে পাচ্ছি পুদুচেরি এই সর্বত্র, বেঙ্গালুরু এই সর্বত্র নিয়ে কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পূর্ব ভারতেরও বিভিন্ন অংশে কিন্তু আজকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যতই টাইম এগোবে আগামীকাল দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিবর্তন আসছে দুই বঙ্গে। তো দেখতে পাচ্ছি আগামীকাল মঙ্গলবার 12ই নভেম্বর দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু আবহাওয়াতে বিরাট বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে। দেখতে পাচ্ছি কিন্তু প্রবল মেঘাচ্ছন্ন পরিস্থিতি হয়ে আছে দুই বাংলা দক্ষিণবঙ্গে এবং দক্ষিণবঙ্গে দুই বাংলা কিন্তু বিক্ষিপ্ত দু এক ফসলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে সাতক্ষীরায়, স্বয়ংনগর, মতিরাট, ফেনী, ভোলা, ফেরিদগঞ্জ, মাধুরীপুর, লোহাগাড়া রয়েছে, কালাপাড়া এবং রয়েছে স্বয়ংনগর বিভাগ নিয়ে আগামীকালকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক ফসলা। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে সুন্দরবন, হলদিবাড়ি, কলকাতার পূর্ব বিভাগ এবং টাকি, বসিরহাট এবং বারাসাত বিভাগ নিয়ে দু এক ফসলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল ভোরের দিকে বা সকালের দিকে এবং যতই কিন্তু টাইম এগোবে আকাশ কিন্তু সম্পূর্ণ পরিষ্কার হতে শুরু করবে এবং রোদ্দুর ঝলমলে কিন্তু আকাশ দেখতে পাওয়া যাবে যতই কিন্তু টাইম এগোবে। তবে যতই কিন্তু টাইম এগোচ্ছে এর পরের যে বড় আপডেট দেখা যাচ্ছে উত্তরের শীতল হাওয়া প্রচণ্ড পরিমাণে কিন্তু প্রবেশ করছে দুই বঙ্গে। বিহার পাটনার ওপর থেকে হয়ে কিন্তু দেখতে পাচ্ছি দুই বঙ্গেতে প্রচণ্ড পরিমাণে কিন্তু উত্তরের শীতল হাওয়া কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রবেশ করছে। তারই প্রভাবে দুই বাংলার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সর্বত্রই জাঁকিয়ে শীত আসছে বলতে গেলে চলে। বুধবার 13ই নভেম্বর থেকে পুরোপুরি বদলে যাচ্ছে আবহাওয়া, অর্থাৎ বৃষ্টির দিন কিন্তু বিদায়। দেখতে পাচ্ছি শীতের আবহাওয়াতে প্রচণ্ড পরিমাণে হাড় কাঁপানো শীত আসছে দুই বঙ্গে। তো আমরা লাস্ট আপডেটের দিকে এগোবো এবং কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে লাস্ট আপডেটে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো। তো দেখতে পাচ্ছি বুধবার 13ই নভেম্বর থেকেই দেখতে পাচ্ছি উত্তর শীতল হাওয়া প্রচণ্ড পরিমাণে প্রবেশ করছে। প্রায় 16 থেকে 17 ডিগ্রির কিন্তু নিচে তাপমাত্রা নেমে যাচ্ছে দক্ষিণবঙ্গে দুই বাংলার, অর্থাৎ বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে কিন্তু শীতল হাওয়া প্রবেশ করছে বিহার পাটনা এবং রয়েছে উত্তরবঙ্গের উপর থেকে হয়ে দক্ষিণবঙ্গে কিন্তু অগ্রসর হচ্ছে। তারই প্রভাবে দুই বাংলার সর্বত্র কিন্তু প্রচণ্ড পরিমাণে শীতলের সম্ভাবনা। তো লাস্ট আপডেট যদি চলে যাই, লাস্ট আপডেট অর্থাৎ 19শে নভেম্বর মঙ্গলবার দেখতে পাচ্ছি প্রায় 13 ডিগ্রির নিচে কিন্তু নেমে যাচ্ছে তাপমাত্রা, মানে বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে টেম্পারেচার কমের আশঙ্কা, অর্থাৎ আগামী দিনে কিন্তু হাড় কাঁপানো শীত আসছে দুই বঙ্গে। এবং দেখে নেওয়ার চেষ্টা করব বঙ্গোপসাগরের লাস্ট আপডেট অনুযায়ী কীরকম পরিস্থিতি থাকতে চলেছে দুই বঙ্গ এবং গোটা বঙ্গোপসাগরের উপরে কীরকম প্রভাব আসছে আগামী দিনে। তো লাস্ট আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি মঙ্গলবার 19শে নভেম্বর দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপর সেরকমভাবে কোনো নিম্নচাপের কিন্তু সম্ভাবনা নেই। তবে এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্তের কিন্তু হালকা সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে, তা কিন্তু শ্রীলঙ্কার ওপরেই কিন্তু অবস্থান করবে আগামী দিনে। তারইভাবে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে কিন্তু আগামী দিনে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুই বাংলাতে কিন্তু আর সেরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। দেখতে পাচ্ছি এই মাসের কিন্তু আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামী দিনে। তবে দেখতে পাচ্ছি এই মাসের পর অর্থাৎ
ডিসেম্বর মাসে কিন্তু ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।